হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, রাসলীলা রেসিপিসে আপনাদের সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, তার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সাদা জিরে দিয়েছি ফোড়নে এবং ছোট ছোট করে ডুমো ডুমো মাপে কেটে রাখা আলু আমি এতে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি সবজিগুলো আগেই আমানি করে রেখেছি যাতে ভিডিওটি ছোট হয়। আমি আরও কিছু সবজি আমানি করে রেখেছি, যেমন বাঁধাকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, এগুলো সব কিছু আমি আগে থেকে আমানি করে রেখেছি। একে একে আলুটা একটু ভাজা হলে সেই সবজিগুলো একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে ভেজে নেব। আজকে একটু নতুন রেসিপি বানানোর চেষ্টা করেছি, আপনারা জানাবেন ভিডিওটি দেখে যে কেমন লাগলো, আর অবশ্যই আপনারা বাড়িতেও চেষ্টা করবেন। এছাড়া আমাদের কিন্তু রেসিপিটি কেমন লেগেছে বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা আমাদের যেহেতু আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সুন্দর করে আমাদের ভক্তি জীবনটাকে, ভগবান সেবাটাকে তুলে ধরার। আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের আরও উৎসাহ দেবেন। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিয়েছি, এটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো যাতে কালারে আসে। ভালো করে নাড়িয়ে নেব এবং আমি এর মধ্যে আর একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এবং হালকা ঝাল ঝাল লাগে, যেহেতু আমি এর মধ্যে লঙ্কাটা একটু কম ব্যবহার করেছি। আমি চেষ্টা করি ভগবানকে এক একদিন এক একজনের পছন্দ মতো রেসিপি তৈরি করে দেওয়ার। যদিও বা এই রেসিপিটা একটু নতুন এবং একটু আলাদা বলেই রাত্রের ভোগের জন্য তৈরি করেছি। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলোকে নামিয়ে নেব। আমি এই সবজিটি অল্প তেলেই রান্না করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে আরও কিন্তু সবজি অ্যাড করতে পারেন। আমার ঘরে কিছু সবজি যে ছিল ওগুলোই অ্যাড করেছি। আর হ্যাঁ, এতে আমি কিন্তু কড়াইশুঁটিও অ্যাড করেছিলাম, যেটা আমি আগে বলতে ভুলে গেছি। তো কড়াইশুঁটিও অ্যাড করেছি। আমার ঘরে যে সমস্ত সবজিগুলো ছিল আমি সেই সমস্ত সবজিগুলোই এই রেসিপিটি তৈরির জন্য ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটি তৈরি করে নিতে হবে। যেহেতু প্রথম ভিডিও তৈরি করছি, তাই হতে পারে কিছু ভুল হতে পারে, সেটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তা বলে কিন্তু সহযোগিতা ছাড়বেন না, আপনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা দেবেন যাতে আমরা আরও উৎসাহ পেয়ে নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়ে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের চোখে আকর্ষণীয় করে তুলতে পারি। আমি একদম সাধারণভাবেই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারাও বাড়িতে সহজলভ্যভাবে এই জিনিসগুলো পেয়ে যান এবং নিজেরা তৈরি করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় কিছু জিনিসপত্র সবসময় আমাদের ঘরে থাকে না, তাহলে আমরা সেই জিনিসটা তৈরি করতে পারি না। তাই আমি ঘরে থাকা জিনিসগুলো দিয়েই রেসিপিটা তৈরি করার চেষ্টা করি। আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ভেজে এবং সব সবজিগুলোকে একটু ভালো করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেঙে দিয়ে আবার নাড়িয়ে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে গরম জল বসিয়ে নেব। গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব আর জলটি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন একটু গরম হয়ে আসবে তারপরে আমি জলটাকে নামিয়ে নেব। জলটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে।
দেখুন বাবলস উঠে এসেছে, অর্থাৎ জলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি জলটা নামিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। এরপর আমি নিয়ে নেব রাইস পেপার। এটাকে রাইস পেপার বলা হয়। এটা আমরা যে কোনো শপিং মলে বা যে কোনো শপে অতি সহজেই পেয়ে যাব। আজকের আমার এই রেসিপিটি এই রাইস পেপার দিয়েই তৈরি করব। কথাটা শুনতে একটু আলাদা লাগলো, হ্যাঁ এটা সত্যি যে এটা একটি রাইস পেপার, যেটি খেতে খুব সুস্বাদু হয় এবং এই রাইস পেপার দিয়ে বহু রকমের নানা রকম জিনিস তৈরি করা যায়। আমিও সেটাই চেষ্টা করেছি ভগবানকে দেওয়ার জন্য, নতুনত্ব কিছু। এরপর আমি একটা ফ্ল্যাট সারফেস নিয়ে নিয়েছি এবং সেই গরম জলের মধ্যে রাইস পেপারটা ভালো করে চুবিয়ে নিচ্ছি। এটা 2 থেকে 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যেই পুরোপুরি নরম হয়ে যায়। খুব সাবধানে করতে হয়, না হলে সঙ্গে সঙ্গে কিন্তু রাইস পেপারটা আটকে যায়, খুব আঠালো হয় বলে। এটাকে আমি ভালো করে নিয়ে ফ্ল্যাট সারফেসে ভালো করে পেতে নেব। আপনি দেখে বুঝতেই পাচ্ছেন যে কিভাবে এটা গায়ে লেগে যায়, তাই খুব সাবধানে এবং তাড়াতাড়ি এটি কিন্তু করতে হবে। এটিকে ভালো করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমার করে রাখা সবজিটি দেব। তারপর নিজের পছন্দ মতো শেপে মোল্ড করে নেব। আপনি যদি মনে করেন যে আপনি স্প্রিং রোলের মতো গোল করবেন, আপনি সেটাও করতে পারেন। আমি এখানে একটু মোগলাই পরোটার মতো শেপ দিয়েছিলাম, তাই আমি এটা পেপার ভাজের মতো করেই ভাজ করেছি। আপনারা আপনাদের মন পছন্দ শেপ করে নিতে পারেন। এইভাবে আমি একে একে সমস্ত রাইস পেপারগুলোকে সবজির মাধ্যমে ভরে মোগলাইয়ের মতো করে ছোট ছোট শেপ দিয়ে নেব। এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হলে এতে আমি তেল অ্যাড করছি। আপনারা যে কোনো তেল বা বাটার ইউজ করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেল ইউজ করে তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে বানিয়ে রাখা রাইস পেপারের মোল্ডগুলো দিয়ে দেবো। তারপর এইগুলিকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন হয় না,
হালকা করে ভেজে নেব। আর আপনারা চাইলে এটাকে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি যেহেতু অল্প তেলে করেছি তার জন্য আমি এটা বেশি ডুবো তেলে ভাজিনি। আর হালকা করে এপিটোপিট করেই এটি ফ্রাই করে নেব। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলি আমি ভগবানের প্লেটে তুলে নেব এবং তুলসী পাতা সহযোগে এটিকে আমি ভোগের জন্য অর্পণ করব। আপনারা আমাকে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আর আমি এর এখনো পর্যন্ত কোনো নাম দেইনি, আপনারা যদি কোনো নাম সাজেস্ট করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন।